তোকে মারবে রে। দেখ গাইস, দেখো কি করছে, আলু আলু সব জাগিয়ে দিল, তো পিটবে, তোকে পাগলা হয়ে গেছে দেখ। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, আর আজকে আছে 7 ব্লগের 6 নম্বর দিন। তো জাস্ট এখন বাড়ির সামনে এসে ব্লগ ইন্ট্রো দিচ্ছি। তো চলো বেশি কথা না বলে আজকে ব্লগ শুরু করা যায়। আর এখন প্রায় 10টা বেজে গেল। আজকে একটু বেলা করে ব্লগ আমি শ্যুট করছি, আর কেউ স্ক্রিপ্ট করে দেখো না, সম্পূর্ণ দেখো। গাইস, একটা জিনিস দেখো, আমার চালগুলো লাল লাল আছে। জ্বর হয়ে গেছে, লাল হয়ে গেছে। ওর বয়স হয়ে গেছে না, কালার পাল্টে গেছে। তো গাইস, বাইরের রিঅ্যাকশনটা দেখলে কেমন ছিল। চালটাই লাল লাল, কিছু করার নেই। তো গাইস, এখন ভাত রান্না করতে হবে, যেহেতু আমার মার একটু শরীরটা খারাপ গেছে, তাই আমি চাপিয়ে দিই। বলে ঠান্ডা চালু করতে ওটা পেপার যদি ফেলে দিই, তার উপরে হাঁড়িটা রাখি, তো এটা মানে পেপারটা পুড়বে না, ভাত হয়ে যাবে। এটা দিয়ে নামা, এটা দিয়ে পড়ে যাবে। হাই রে কেটিএম লে পড়ে যাবে রে। কি নাম? থার রক্স না থার 7 সিটার 2 সিটারের থার। পাগল হয়ে গেছে ছেলেটা। কি এটা? থার কি বললে দেখলে গাইস? বলছে ওটা থার। আই এম তো অবাক। এখন এসেছিলাম ঘেরা আমাদের এটা, আর সব গাছগুলো শুকিয়ে গেছে, তো জল দিতে আসলাম। কিছুটাতে জল দিয়েছি, আর বেশি গাছ নেই, 2 বালতি জল হয়েছে, তো ওটাই দিয়েছি। আমাদের আলুর গাছ দেখো কত ছোট, এটা শুধু কয়েকটা আলু বেজেছিল বাস, আর ওটাই দিয়েছে। এটা কি? আরে ডিগবাজি করবে এদুর। আরে এটা আমি কোনো বুদ্ধিটা আমি বুঝতেই পারলাম না। আর এগুলো সব কি দেখছো? ঝাঁটি টাংলো এদুরের জন্য। আমার মন বলছে এদুর ওপর দিয়ে চাপবে, আবার নিচে নামবে, আবার মানে ডিগবাজি খেলার জন্য বানাচ্ছে। আর এর ব্যাপারটা মানে কিছু বুঝতেই পারলাম না। কিছু বুঝতে পারলি মানে এই সিস্টেমটা কিছু বুঝতে পারলি? কি বুঝলি? হ্যাঁ, খেলার পার্ক পার্ক হয়ে যাবে। এটা পেঁচা নাকি? পেঁচা। এই তো পেঁচা। সব সস্তা বলা কথা এখন। कौन है ये लोग? कहां से आते हैं ये? বডি বিল্ডার হয়ে গেছে। এর গায়ে না কোনো কিছু ওজনই নেই। দেখ দেখ, ওখানে ফেল, ওখানে ফেল। চলি দেবো। চালা চালা যা। চালাছি পানি আনবা সেটি কো। ভাঙলে আমি উদয় সব পিটবে। এত সুন্দর গাছ নষ্ট করবি, তোকে মারবে রে। দেখ গাইস, দেখো কি করছে, আলু আলু সব জাগিয়ে দিল, পিটবে। দেখ আউকাত, তোকে পিটবে। ওই যে এখন ওই দিকটাই গেছে, এখন ওই দিকটাই গেছে, তোকে পিটবে। দেখ কি করে, দেখ আমি ভিডিও করছি। ভিডিও করে নিয়েছি, রহস্য পেয়ে লেছি, গুপ্ত রহস্য খুব। সস্তা মজা। বেজ্জতি পাগলা হয়ে গেছে। দেখ বলো ছিল
পাগল হয়ে গেছে পাগল। এটা ছিঁড়ে তুই তো ছিঁড়ে দিলি একটা। তো গাইজ এখন করব স্নান, তার জন্য উপরে আসলাম। আর বিকেল হতে চললো, মানে 2টা বেজে গেছে। তো এখন স্নান করব। আর এদিকে এখন জল ভরবো মোটর দিয়ে, আর আজকে উপরে স্নান করব। আর সবটি পরে রেখে দেখো, মানে আমার আওয়াজ পেয়ে চলে এসেছে দেখো খাবার খেতে। তখন এদের একটু খাবার দিয়ে দিই, চাল দিব ওদের খেতে, দেখবে কেমন চলে আসে। দেখো দেখো জল ভরতে হবে। তো এটা জল ফেলে দিই। আর আমার ঝাউ গাছটা দেখো, পুরো দিনের পর দিন লাগছে, শেষ হয়ে যাচ্ছে। দেখো এই ঠালটাকে ভেঙে দিয়েছে। ওই এটা হচ্ছে আমাদের ঝাউ গাছ, ছোটো ছিল তো অনেকটা ছোট নিয়ে এসেছিলাম, আর এখন অনেকটা বড় হয়ে গেছে। আর এগুলো তুলসী গাছ হয়ে গেছে। পয়লার জলগুলো নোংরা হয়ে গেছে, তো চেঞ্জ করতে হবে। আরো খুঁজে বেড়াচ্ছে কোথায় আছে খাবার। তো ভাই স্নান করা হয়ে গেল, আর এখন উপরে যেতে হবে, বিকজ উপরেই খাবার খাওয়া হবে আজকে। আমার একটু চুল শুকাবো আর তারপর উপরে যাব। চুল শুকানো হয়ে গেল, আর এখন উপরে যাব। গিলাস আনতে বলেছে, আমি ভুলে গেছি। খাওয়া দাওয়া কমপ্লিট, পর ঘুমিয়ে উঠলাম। আর চোখটা অনেক চুলকাচ্ছে। এখন এডিটিং করছিলাম, তো কিছুটা অলরেডি শেষ করলাম। আর তারপর এখনো কিছু বাকি আছে, তো ওটা শেষ করব। এখন রাত 10টা বাজে। এই চোখটা না প্রচন্ড হারে চুলকাচ্ছিল আর ফুলে গেছিল। হ্যাঁ, তো জানি না এটা অ্যালার্জি বা কোনো কিছু কারণ হতে পারে। এখন ঘুমিয়েছিলাম তো ঠান্ডা লাগছিল না, এটা পাতলা গেঞ্জি পরে ঘুমিয়েছি। যেই আমি বের হলাম ল্যাপের ভিতর থেকে, আর বাইরে প্রচন্ড ঠান্ডা। এখন জামা পরবো আর তারপর খাবার খেতে হবে, আর দেন ঘুমাতে হবে তাড়াতাড়ি। আর এই ব্লগটা আমি এডিটিং করে নিলাম, তো কমপ্লিট হয়ে গেল। তো একটা থাম্বনেল বানালে কমপ্লিট। তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকন বাজিয়ে নিও যাতে নোটিফিকেশন সবার ফার্স্ট যেতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।